নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি কিন্তু আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা, আগামীকাল রয়েছে কিন্তু জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমীতে কিন্তু আমরা কিন্তু আমাদের প্রিয় হচ্ছে গোপালকে কিন্তু অনেক কিছু ভোগ নিবেদন করে থাকি। তবে গোপালের কিন্তু প্রিয় হচ্ছে এই তালের ক্ষীর। আমরা বানিয়ে যদি জন্মাষ্টমীতে গোপালকে হচ্ছে ভোগ নিবেদন করে থাকি, তাহলে কিন্তু গোপালের ভীষণ পছন্দ হবে। তো অবশ্যই বন্ধুরা, আজকের এই সিম্পল এবং একদম সহজভাবে কিন্তু আমি আজকের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি, তাই একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকুন। আশা করছি প্রত্যেকের খুবই ভালো লাগবে। বন্ধুরা দেখুন, আমি প্রথমে এখানে কিন্তু তালের যে পাল্প বা তালের নোট যেটাই বলেন না কেন, সেটা কিন্তু বের করে নিয়েছি। আর এটা আমি চিনি দিয়ে কিন্তু আগে থেকে ফুটিয়ে রেখেছি, আর সামান্য লবণও দিয়ে নিয়েছি। আর আমি এখানে হচ্ছে একটা কথা বলে রাখি বন্ধুরা, এখন এই তালের সিজন, আর তালের সিজনে কিন্তু আমরা তালের নোট যখন কিছু বানানোর জন্য হচ্ছে এটা বের করতে যাই, অনেকটা কিন্তু সময় নষ্ট হয়। তাই আমরা চাইলে কিন্তু একদিনে অনেকটা নোট বের করে নিয়ে স্টোর করে রাখতে পারি। তবে এটা স্টোর করতে গেলে কিন্তু ফ্রিজের দরকার হয়। তবে যাদের বাড়িতে ফ্রিজ নেই, তারা কিভাবে স্টোর করবে, এর উপরে কিন্তু আমি একটা ভিডিও আনতে চলেছি। তো সেই ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে। তো সেই জন্য বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আমার সঙ্গে থাকুন। আশা করছি পরবর্তী ভিডিওগুলো আপনাদের ভীষণ উপকার আসবে। তো চলুন, এবার এই যে নোটটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম, এবারে এই নোটটা দিয়ে কিভাবে আমি তালের ক্ষীরটা তৈরি করেছি একদম সহজভাবে এবং একদম ঘরোয়া হচ্ছে অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে, সেটা হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করে দিই। কারণ এই জন্মাষ্টমীতে কিন্তু স্পেশাল হচ্ছে ভোগ হিসেবে আমরা গোপালকে বা আমাদের গোপুসোনাকে এই তালের ক্ষীর কিন্তু ভোগে দিয়ে দিতে পারি। ও যদি আমরা ভোগে নিবেদন করে থাকি, গোপুসোনার কিন্তু এই প্রিয় যদি এই ভোগটা, তাহলে কিন্তু গোপুসোনা খুবই পছন্দ হবে। তো চলুন, এটা বানানোর জন্য দেখুন, প্রথমে আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি। আর যদি বন্ধুরা এইরকম পাত্র আপনারা গ্যাসে বসান, তাহলে দেখবেন গ্যাস খরচা অনেক কমে যাবে আর সাশ্রয় হবে গ্যাস, আর আপনার কিন্তু যে কোনো রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলুন, এই হচ্ছে আমি পাত্রটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি তালের পাল্প। তালের পাল্প কিন্তু আমি যে পরিমাণে নিচ্ছি, যেটার পরিমাণে আমি ক্ষীরটা বানাতে চাইছি, তো আমি এখানে দেখুন 2 চামচ নিয়েছি বড় চামচের। এবারে এটাকে কিন্তু একটু ভালো করে গরম হতে দেব। আর এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া। অবশ্যই কিন্তু নারকেল কোড়া দিও বন্ধুরা, কারণ তালের ক্ষীরে অনেকেই কিন্তু নারকেল ব্যবহার করেন না। কিন্তু যদি নারকেল কোড়া হচ্ছে দিয়ে থাকেন তালের ক্ষীরে, তাহলে দেখবেন তালের ক্ষীরে কিন্তু স্বাদটা অনেক গুণ কিন্তু বেড়ে যায়, একটা অপূর্ব কিন্তু টেস্ট নিয়ে চলে আসে। তো আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন, এবার নারকেল কোড়াটা খুব ভালো করে কিন্তু তালের পাল্পের মধ্যে মিশিয়ে নিলাম, নিয়ে এটাকে কিছুক্ষণ কিন্তু হতে দেব। যখন দেখবেন এটা আরও একটু ড্রাই হয়ে গিয়েছে, মানে শুকনো শুকনো হয়ে গেছে, তখন এবার আমি দিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধ। আর এই লিকুইড দুধটাকে কিন্তু আমি আগে থেকে একটু হালকা গরম করে নিয়েছিলাম, সেই দুধটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি একেবারে কিন্তু অনেকটা দুধ দিইনি। এবার এটাকে মিশিয়ে নেওয়ার পরে আবারও হচ্ছে কিছুটা দুধ দেব, দিয়ে কিন্তু আবারও পরিমাণ মতো মিশিয়ে নেব। আর যেহেতু আমি তালের পাল্পটা চিনি দিয়েই আগে থেকে হচ্ছে জাল দিয়ে রেখেছিলাম, তাই আমি কিন্তু এখানে কোনো রকম চিনির ব্যবহার করলাম না। আপনারা যদি হচ্ছে আগে থেকে পাল্পটা হচ্ছে গরম করে না রাখেন, তাহলে এই পর্যায়ে কিন্তু অবশ্যই চিনিটা দিয়ে দেবেন। দেখুন, দিয়ে এটা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু চটজলদি তৈরি হয়ে যায় বন্ধুরা, তাই জন্মাষ্টমীতে কিন্তু আপনারা গোপালকে দিতে একদমই ভুলে যেও না। এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে নিজেরাই কিন্তু দিয়ে দিতে পারেন আমাদের গোপুসোনাকে। তো দেখুন, তালের পাল্পটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দুধ যেটা দিয়েছিলাম সেটাও খুব ভালোভাবে কিন্তু ফুটে তালের পাল্পের সাথে চলে গেছে। আর দুধ দেওয়ার ফলে কী হচ্ছে, এটা কিন্তু টেস্ট অনেকাংশে বেড়ে গিয়েছে। এবার আমি এখানে 1 চামচ একটা গুঁড়ো মশলা দিলাম, এটা হচ্ছে দারুচিনি আর এলাচকে কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো করে পাউডার বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এক্ষেত্রে কিন্তু আপনারা গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারেন। এবারে দেখুন, এটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে কিন্তু একটু ঠান্ডা করে পরিবেশন করে দেব। তো চলুন আপনাদের মাঝে পরিবেশন করে দিই। দেখুন বন্ধুরা, আজকের হচ্ছে কতটা পারফেক্টভাবে এবং একদম সহজভাবে আমাদের গোপুসোনার প্রিয় কিন্তু তালের ক্ষীর বানিয়ে নিয়েছি। কারণ তালের সিজনে এই জন্মাষ্টমী কিন্তু হচ্ছে পরে প্রত্যেক বছর, আর এই তালের সিজনে পড়ার জন্য কিন্তু আমরা গোপুসোনাকে তালের বড়া বা তালের অন্যান্য কিন্তু
ভোগ বানিয়ে হচ্ছে নিবেদন করে থাকি। আর তার পাশাপাশি যদি আপনারা এই তালের ক্ষীর হচ্ছে পরিবেশন করেন বন্ধুরা, তাহলে কিন্তু দেখবেন গোপু সোনার ভীষণ হচ্ছে পছন্দ হবে। কারণ এটা কিন্তু গোপু সোনার ভীষণ একটা পছন্দের হচ্ছে খাবার। তো আপনারা কিন্তু এই জন্মাষ্টমীতে একদম মিস করবেন না। বাড়িতে অবশ্যই একবার বানান। আর এমনি সময়েও যদি আপনারা বাড়িতে বাচ্চাদের বানিয়ে হচ্ছে দেন, তাহলে দেখবেন খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, আজকের এই সহজ সরল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমরা পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।